তোমার মাথায় তালের বড়াই ঘুরছে। গুড মর্নিং গাইজ। তো আজকে আমি আরও যাচ্ছি বাজারে ইলিশ কিনতে। তো আজকে ইলিশ রান্না হবে। তো চলে এসছি আমরা বাজারেতে। বাবা কি রোদ উঠেছে। এই যে মাছের বাজারে চলে এসেছি আমরা। এটা অনেক বড় মাছের বাজার। ছোট ইলিশ। এখানে আমরা দুটো মাছ নিয়েছিলাম ইলিশের। একটা তো ওজন করালাম, তারপর বললাম দুটো নিয়ে 1 কিলো হবে, তো নেওয়া যাক। এখানে 1030 টাকা দাম ছিল, তো দুটো পিস উঠেছিল ওজনেতে 1 কিলোতে। তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম। বাবা, আর একটা জায়গায় ইলিশের দাম তো বলছিল 2000 টাকা করে কিলো। রে বাপ রে বাপ, দাম কি বলে 2000 টাকার ইলিশ। তারপর বেরিয়ে পড়লাম আমরা। কিছু সবজি কেনার ছিল, দেখা যাক সব কি এখানে পাচ্ছি কিনা। টমেটো কত? টমেটো কত? ধরলাম 60 টাকা। 60 টাকা? দাও 1 কিলো দাও। এটা নেবো না ওইটা নেবো? এটা বাজারে দেখলেই দেখো কিরকম এটা হয়। নেবো না ওইটা নেবো? তুমি কোনটা খেতে চাইছো? ওইটা তুমি কোনদিন তো করোনি। না, কি অ্যাকচুয়ালি ওল করছো? ওলা করছো? ওলা করছো না, এটাই নেই তাহলে। নিজে তাল খাবে বলে দেখো তালের দোকানে গিয়ে থমকে দাঁড়িয়েছে। তালটা নিয়েই যাবে আজকে। আগের দিন ঠিক করে মন ভরেনি, আর একবার তাল কিনতে এসছে। তালের বড়া খাবে? আরে সেদিনকার তালের বড়া খেয়েছি, ঠিক ভালো করে খাওয়া হয় না। এক বাটিতে হয়, 3-4 বাটি তালের বড়া খাওয়া হয়, তবে নাকি মন পোষায়। আইস দেখেছি তালের বড়া, তালের বড়া বুঝছি। তোমার মাথায় তালের বড়াই ঘুরছে। তালের বড়া দেখো, এটা তো তাল। তারপর চলে গেলাম আমরা ফলের দোকানে। কিছু ফল কেনার ছিল, তো সেটাও নিয়ে নিচ্ছি। বুঝি না 180 টাকায় বললাম, টাকা দেখে দাও। 4টে কলা আজকে খাওয়া হবে। আমি জানতাম এটা বলবে। মিষ্টি না হলে কি করবে? বাজার করা হয়ে গেছে, এবার আমরা চললাম বাড়ির দিকে। অনেক কিছু দিয়ে কেনা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যাই, খিদে পাচ্ছে। বাড়ি ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম, হেলদি ব্রেকফাস্ট, ব্যানানা ব্রেড আর ওই যে ভুর্জি বানিয়েছিলাম। এবার ওই যে ওই আনারসটা যে কিনেছিল ওইটাকে এবার ও নিজেই কাটছে, বিকেলে খাবো বলে, তাই দুপুরেই এটাকে কেটে নিচ্ছে, যাতে বিকেলে শুধু খেতে হয়, ঝামেলা না হয় কাটার। খুবই সুন্দর করে কেটেছে আনারসটাকে। গোল 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 কিরকম কেটেছে। মুখে কথা নেই না? হ্যাঁ, কথা বললে চায়ের টেস্টের গন্ধটা বেরিয়ে যাবে। আমার ছেলেও খাচ্ছে, কি দেখো কাণ্ড। এই লাগবে না, অল্প দিয়েছি, হয়নি ওতে। হ্যাঁ, বাচ্চাটা খাচ্ছে। অনেক দিন পর চা খাচ্ছি এটা। এবার ইলিশ মাছটাকে তাড়াতাড়ি করে মাখিয়ে মশলাগুলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। এই যে আমার মাছটা হয়ে গেছে রেডি। তো যাই ঝটপট করে খেয়ে নিয়ে লাঞ্চটা। তো খুবই ভাল লাগে সর্ষে দিয়ে ইলিশ মাছ। আপনাদের কাদের কাদের ফেভারিট হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে? আমার তো খুব ভাল লাগে। একদম পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট হয়েছে, হয়েছে পারফেক্ট। একদম নুন টুন সব বরাবর। চলো লাঞ্চটা জমে গেল, লাঞ্চটা করে নিই। খেয়ে দিয়ে চলে গেলাম আমরা একটু গেম খেলতে। তো তোমাদের কাদের কাদের গেম খেলতেও ভাল লাগে একটু কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভাল লাগে গেম খেলতে। তো দুজনেই আমরা ছুটির দিনে চলে গেলাম খেলতে। আমাদের খাবার চলে এসছে, এই যে তন্দুরি দরবার থেকে খাবার চলে এসছে। হ্যাঁ, এই তো তন্দুরি দরবার। এখানে খুব ভালো, মানে যতবার আনাই প্রত্যেকবার ভালো টেস্টি থাকে। ডিনারে আমরা এটাই খেলাম, হোয়াইট চিকেন চাটনি উইথ স্যালাড। খুব
খুব ভালো ছিল খেতে, কি বলবো, অন্যরকমই লাগলো জাস্ট। মানে এখানে তন্দুরি দরবারের সব খাবারই খুব ভালো, তাই জন্য এখান থেকেই আমরা নিই। তো এই চিকেনটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। আচ্ছা, তো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। আশা করেছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।